মনের ভিতর এখন পর্যন্ত সেই মনের মধ্যে একই কথা, আমার ছেলে নাই, আমার ছেলে নাই, আমার দীপ্ত নাই ঘরে। দীপ্তর ছবি দেখে আর তার কথা বলতে বলতে এভাবেই হাউমাউ করে কেঁদে ওঠেন তার মা মনিকা দে। আমার ছেলের দোষটা কি তাও তো আমি জানতে পারলাম না। ছেলের কথা আমি বলুম কিভাবে? আমার প্রথম দিনও যেদিন শুনছি যে দীপ্ত নাই, সে যে শুরু হয়েছে মনের ভিতর এখন পর্যন্ত সেই মনের মধ্যে একই কথা, আমার ছেলে নাই, আমার ছেলে নাই, আমার দীপ্ত নাই ঘরে। এটা আমি ভাবতেও পারি না। তো বাঁচা বাঁচা করে চিৎকার দিল, কেউ ওরে বাঁচাইলো না। আমার এই কষ্ট, আমি আজীবন যতদিন ধরে বেঁচে থাকবো এই কষ্ট নিয়ে আমার থাকবো। গত বছরের 18 জুলাই সকালে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হতে থাকেন। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের লোকজনের দফায় দফায় সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের উপর রাবার বুলেট আর লাঠি পেটা করা হয়। তখন দীপ্ত সহ অন্তত শতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় শকুনি লেকের পানিতে পড়ে যান। এতেই মৃত্যু হয় দীপ্তর। কিন্তু এখন আমাদের চাওয়া পাওয়ার কি আছে সেটা মানে ওই যে চাওয়ার মতন কিছুই নেই। কার্যকলাপ দেখলে মানে আমার খবর না থাকার তো কথা, অনেক কিছুই মানে ওর এখানে তখনও বলছিল যে ওইখানে মানে তার নামে লিগটা হবে, দীপ্ত লীগ, শহীদ দীপ্ত লীগ, এরপরে আরও অনেক কিছু করার কথা ছিল। শহীদ দীপ্তদের বাবা স্বপন কুমার দে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সাবেক কর্মকর্তা। দীপ্তর মৃত্যুর পর বর্তমানে তারা শহরের জেলা পরিষদ সংলগ্ন হারুন সড়কে একটি ভাড়া বাসায় চলে গেছেন। সেখানেই বসবাস করছেন পরিবারটি। তবে ঠিকানা জটিলতায় এখনো মেলেনি সরকারি আর্থিক অনুদান। স্বীকৃতি দিয়ে দিয়েছিল যে দীপ্তর শহীদ দীপ্ত লেক হিসেবে এটাকে মানুষ প্রতিষ্ঠিত করেছিল। মানুষের মতামত, জনমত ওই দিনকেই প্রতিফলিত হয়েছিল। আমরা চাই যে মানুষের এই জন আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হোক। আমার সহপাঠী, আমার ক্লাসমেট, আমি দাবি জানাই যে মাদারীপুর শকুনি লেকের নাম পরিবর্তন করে তার শহীদ দীপ্ত লেক নামান্তর করা হোক। সে যেহেতু আমাদের মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী, তার স্মরণে আমরা একটা স্মৃতি ফলক করতে পারি। দাবি জানাবো ইন্টারিমের কাছে এবং মাদারীপুর সরকারি কলেজ প্রশাসনের কাছে যাতে দীপ্তদের নামে একটি স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। দীপ্ত মাদারীপুর সরকারি কলেজে প্রাণীবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক ছিলেন। জেলায় দীপ্ত ছাড়াও 17 জন নিহত ও 1.5 শতাধিক আহত হন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।